প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরও একটি এপিসোডে। আজকের ভিডিওতে আমরা জানাবো পুণ্যভূমি সিলেটে অবস্থিত অলিকুল শিরোমণি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সিলেটের মাটিতে যে সকল পীর দরবেশ শাহিত আছেন এর মধ্যে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি অন্যতম, আর এজন্য তাকে অলিকুল শিরোমণি বলা হয়। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সকল ধর্মের মানুষের কাছে সমাদৃত ছিলেন। প্রতি বছর হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের ঢল দেখা যায়। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ছিলেন কামনা বাসনা মুক্ত নির্লোভ সুফি সাধক। কথিত আছে যে দিল্লির সম্রাট তাকে নবাবি প্রদান করে তাকে একটি সনদ পাঠান। হজরত শাহজালাল তা প্রত্যাখ্যান করেন এই বলে যে তিনি সংসার পিরামি ফকির, তার নবাবির প্রয়োজন নেই। এক পর্যায়ে সম্রাট তাকে সিলেটের জায়গির গ্রহণ করতে অনুরোধ করেন। হজরত শাহজালাল তাতেও রাজি হননি। শেষে সম্রাট আলাউদ্দিন খিলজি হজরত শাহজালালের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে সিলেট শহরকে রাজস্ব মুক্ত ঘোষণা করেন। এ কারণে সিলেটের ভূমি আজও রাজস্ব থেকে মুক্ত। তো প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লাগে ভিডিওটি অন্যদের দেখার জন্য শেয়ার করতে পারেন এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া পেজটিকে সাপোর্ট করতে ফলো দিয়ে সাথে থাকতে পারেন। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আত্মাধিক শক্তির পরিচয় পেয়ে হজরত নিজামুদ্দিন আউলিয়া তাকে সাদরে গ্রহণ করেন। প্রীতির নিদর্শন স্বরূপ তিনি তাকে এক জোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। সিলেট ও আশেপাশের অঞ্চলে বর্তমানে যে সকল সুরমা রঙের কবুতর দেখা যায় তা ওই কবুতর যুগলেরই বংশধর এবং জালালি কবুতর নামে খ্যাত। সিলেটের জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে এই কবুতর কেউ বোধ করে না এবং খায় না, বরং অধিবাসীরা এদেরকে খাদ্য এবং আশ্রয় দিয়ে থাকেন। মাজার এলাকায় প্রতিদিন যাকে যাকে কবুতর উঠতে দেখা যায়, মাজার কর্তৃপক্ষ কবুতরের আশ্রয় এবং খাবার সরবরাহ করে থাকেন। মাজারের পূর্ব দিকে একতলা গড়ের ভিতরে বড় বড় 3টি ডেগ রয়েছে। এই সকল ডেগে পুণ্যের উদ্দেশ্যে প্রতিদিন দর্শনার্থীরা টাকা পয়সা দান করেন। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার চত্বরে উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এ পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। এই সকল মাছকে দর্শনার্থীরা পবিত্র জ্ঞান করে ছোট ছোট মাছ খেতে দেন। পুকুরের পশ্চিম কোণে ছোট মাছ বিক্রির ব্যবস্থাও রয়েছে। এছাড়া পুকুরে অজুর ব্যবস্থাও আছে। তো প্রিয় দর্শক, আমরা ভিডিও করতেছি শাহজালালের পুরোটা এরিয়া, শাহজালাল মাজারের পুরোটা এরিয়া ঘুরে ঘুরে দেখাচ্ছি। নিশ্চয় আপনারা উপভোগ করতেছেন। আপনাদের মন্তব্য জানাবেন ভিডিওটি কেমন লাগলো। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের উত্তর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটি মাজারের পিছনে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির নিজের ব্যবহৃত পানির কূপটি রয়েছে। এখানে অসংখ্য দর্শনার্থীরা তাদের মানত করা টাকা দান করেন এবং এই কূপের মধ্যে সোনালী রঙের কই মাগুর দেখার জন্য মানুষজন আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এটি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ব্যবহৃত পানির কূপ। এটাকে সংরক্ষিত রাখার জন্য গ্রিল দিয়ে এবং টাইলস দিয়ে জায়গাটিকে সংরক্ষণ করা হয়েছে। মাজারের দক্ষিণ দিকে গ্রিল ঘেরা তারকা খচিত যে ছোট্ট ঘরটি রয়েছে এটি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির চিল্লাখানা। স্থানটি মাত্র 2 ফুট চৌড়া। কথিত আছে যে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এই চিল্লাখানায় জীবনের 23টি বছর আরাধনায় কাটিয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।